আসল পরিচয় সম্পর্কে জানা মাত্রই এবার নিজেকে বিশ্বাস করাতে পারছে না সূর্য। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। পাত্র সেজে যখন সূর্য রাইকে নানান রকমের প্রশ্ন মুখে বিধ্বস্ত করে ফেলে, ঠিক সেই সময় রাই বলতে থাকে যে দেখুন, আমি প্রথমেই আপনার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, কিন্তু আমি এটা আপনাকে বলতে বাধ্য হচ্ছি যে এই মুহূর্তে দাঁড়িয়ে আমি আপনাকে বিয়ে করার জন্য মোটেও রেডি নয়, কারণ আমি সেইভাবে এখনও পর্যন্ত কোনো রকম কোনো প্রস্তুতি নিইনি। অন্যদিকে সূর্য বলতে থাকে যে আপনি যদি কোনো কিছু না মাইন্ড করেন, তাহলে আমি আপনাকে একটা কথা জিজ্ঞেস করি, আপনি কি সেই প্রথম থেকেই মানে এই বাড়িরই মেয়ে? মানে আপনার কি জন্মসূত্র থেকে আপনি এই বাড়ির মেয়ে, নাকি আপনাকে ওরা কেউ কুড়িয়ে পেয়েছে? তখন এই কথা বলা মাত্র রাই বলতে থাকে যে সরি, আপনার কি মাথা খারাপ হয়ে গেছে? আমি জন্মসূত্র থেকে এই বাড়ি থেকে বিলং করে, আর আমি এই বাড়িরই মেয়ে। নয়তোবা আমার সাথে তারা এতটা ঘনিষ্ঠ সম্পর্ক কেনই বা রাখতে যাবে, আর আমাকে তারা মেয়ে বা কেন বলবে বলুন তো? আপনার হঠাৎ করে এই কথাটা কেন মনে হলো? আমি তো সেটাই বুঝতে পারছি না। অন্যদিকে সূর্য বলতে থাকে যে কিন্তু এটা কি করে সম্ভব হতে পারে? অবিকল একই রকম রাইয়ের মতন দেখতে একটা মেয়ে, সে কিনা নিজেকে বলছে যে সে জন্মসূত্র থেকে এই বাড়ির মেয়ে এবং এই বাড়ি থেকেই সে বিলং করে, কিন্তু সেটা কি করে হতে পারে? আমি যতদূর দেখতে পাচ্ছি যে তুমি সে আমার ভালোবাসার মানুষ রাই, সেটাকে আমি কী করে অস্বীকার করতে পারি? আর রাই, তুমি কেনই বা এই গোটা বিষয়টাকে লুকিয়ে যাওয়ার চেষ্টা করছো, সেটাই তো আমি বুঝতে পারছি না। অন্যদিকে সূর্য বারবার করে রাইকে জেরা করে চেষ্টা করতে থাকে রাইয়ের সম্পর্কে জানার, আর বলতে থাকে যে আচ্ছা, তুমি আমাকে একটা কথা বলো তো, তোমার বেড়ে ওঠা থেকে শুরু করে সব কিছু কি এখানেই? তখন রাই বলতে থাকে যে হ্যাঁ, অফকোর্স এখানেই তো। ছোটোবেলা থেকে মাম্মা আমাকে সেই সকল কিছু দিয়ে ভরিয়ে দিয়েছে, যেটা কিনা আমি কোনোদিন এক্সপেক্টও করিনি। তখন সূর্য বলতে থাকে যে সত্যিই তো এই মেয়েটা যদি রাই হয়ে থাকতো, তাহলে তো অবশ্যই ও ছোটোবেলা থেকে এইখানকার স্মৃতির কথা আমাকে কোনো মতে বলতে পারতো না। তাহলে কি আমি যেটা ভাবছি সেটা সম্পূর্ণরূপে ভুল? কিন্তু কোনো মতে তো আমি নিজের চোখে বিশ্বাস করাতে পারছি না যে যে মানুষটাকে কিনা আমি এত বছর ধরে চিনি, সেই মানুষটা কিনা এই মানুষটার সাথে কোনো মিলই নেই। সেটা কি করে সম্ভব? ওরা কি তার মানে যমজ বোন? নাকি অবিকল দেখতে একই রকম মানুষ পৃথিবীতে অনেকগুলো হতে পারে? কিছুই মাথায় কাজ করছে না। অন্যদিকে এটা বলতে না বলতে হঠাৎ করেই যখন সেই আসল পাত্র পরিবার চলে আসে, সূর্যের সেই ডেরা থেকে বেরিয়ে এসে ঠিক সেই সময় চিৎকার চেঁচামেচির আওয়াজ শুনে রাই এবং সূর্য যখন নিচে ছুটে যায়, ঠিক সেই সময় ঈশা বলতে থাকে যে আপনারা যদি আসল পাত্রপক্ষ হয়ে থাকেন এবং উনি যদি আসলে ঘটক হয়ে থাকে, তাহলে আমাদের কাছে এসেছে পাত্র সেজে, সেটাকে। অন্যদিকে সূর্য নিচে নামা মাত্র সূর্যকে যখন হাতে নাতে রাইয়ের গোটা পরিবার ধরে ফেলে, ঠিক সেই সময় সূর্য বলতে থাকে যে দেখুন, আপনারা প্লিজ আমাকে ক্ষমা করে দিবেন। আসলে আমি এখানে অন্য একটা উদ্দেশ্য নিয়ে ঢুকেছিলাম। আমি কোনো চুরির উদ্দেশ্যে ঢুকিনি, কিন্তু আমি ওনাকে কিডন্যাপ করতে বাধ্য হয়েছি এই কারণে, কারণ আমার কিছু জিনিস ওনার সম্পর্কে জানার ছিল। কেন জানি না আমার মনে হচ্ছিল যে উনি হয়তোবা নিজের পরিচয়টা গোপন করার চেষ্টা করছে। আপনারা আমাকে একটা কথার উত্তর দিবেন, আমি সেই উত্তরটা শোনা মাত্র এখান থেকে চলে যাব। যে আদৌ কি রাই আপনাদের পরিবারেরই একজন সদস্য ছিল সে প্রথম দিক থেকে? আর ও কি আদৌ এই পরিবারে জন্ম নিয়েছিল, নাকি ওকে আপনারা অন্য কোথাও থেকে পেয়েছেন? বলবেন প্লিজ, আমি এই ধোঁয়াশার থেকে মুক্তি পেতে চাই। অন্যদিকে রাইয়ের গোটা পরিবার বলতে থাকে যে দেখুন, এরকম কোনো উত্তর আপনাকে দিতে বাধ্য না, আর কেনই বা দিব বলুন তো? আপনি অচেনা অজানা একটা মানুষ, আমাদের সকলকে ঠকানোর জন্য এখানে ঢুকে পড়েছেন। তার থেকে বড় কথা, আপনি এরকম চ্যাটাচ্যাটা কথা বলছেন কী করে? আর আপনি আমাদের ব্যক্তিগত জীবন সম্পর্কে জানতে কেনই বা চাইবেন বলুন তো? সেই অধিকারকে আপনাকে আদৌ আছে? আর সেই অধিকারটা আপনাকে দিয়েছেই বা কে বলুন তো? আপনার সাহস তো কম না? তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।